প্রথমে একটা কড়াইয়ের মধ্যে খাসির মাংসটা ভালো করে ধুয়ে তার মধ্যে গোটা রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ লবণ জল তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে যখন সব কিছু জলটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে, রসুনগুলো গলে গেছে, পেঁয়াজটা গলে গেছে, তখন আমি এর মধ্যে জিরা আদা আর লঙ্কার পেস্ট দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এটা একটা খাসির মাংসের নতুন রেসিপি, মানে এটা রাজবংশীদের একটা রেসিপি, ওরা এটাকে দেশি মাংস বলে। আমার সব থেকে ফেভারিট খাবার, আর সেই জন্য আমি এটাকে অনেক কষ্ট করে শিখেছি। তো যাই হোক, দেখো এবার পুরো মশলাটা দেওয়ার পরে আবার কষাতে হবে। তো মশলাটা দিয়ে পুরো কষাবো, কষতে কষতে একদম জাস্ট পুড়ে যাবে। আসলে তাই, খাসির মাংস যত কষাবে ততই টেস্ট। তো এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এবার গরম জলটা দিয়ে দিলে মাংসটা টকবক করে ফুটতে থাকবে, আর যখন ফোটাটা প্রায় শেষের দিকে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলা বেটেই দিই, আজকে গুঁড়ো দিয়েছি। তো জাস্ট অসাধারণ হয়। এই দেখো আমার খাসির দেশি মাংস রেডি। তো তোমরা কমেন্ট বক্সে জানিও কার কেমন লাগলো।